নেত্রকোনায় দুই ভাইয়ের দ্বন্দ্বে সেচ লাইন বন্ধে ব্যাহত হচ্ছে কয়েকশো হেক্টর জমির বোরো ধানের আবাদ। মূলত পুরনো লাইন বন্ধ করে নতুন সংযোগ দেয়াকে কেন্দ্র করে এই জটিলতা তৈরি। এর পেছনে নানা অনিয়মের অভিযোগ কলমাকান্দা উপজেলা সেচ কমিটির বিরুদ্ধে। তবে সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নেত্রকোনায় এখন পুরোদমে চলছে বোরো ধানের আবাদ, কিন্তু কলমাকান্দার নাজিরপুরের ঘনিয়ারগাঁও গ্রামে কালামিয়া ও জালাল মিয়া নামের দুই ভাইয়ের সেচ লাইনের মালিকানা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। ফলে গত এক মাস ধরে বন্ধ বিদ্যুৎ সংযোগ। এতে একমাত্র ফসল রোপণে সময় পেরিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে শতাধিক কৃষক পরিবারের। স্থানীয়রা জানান ২০ বছর আগে জায়গা জমি বিক্রি করে ছোট ভাই কালামিয়া ঢাকায় চলে গেলেও তার সেচ লাইনটি পরিচালনা করছিলেন বড় ভাই জালাল মিয়া। তবে কালামিয়া গ্রামে ফিরে সেচ লাইনে ভাগ চাওয়ায় দেখা দেয় দ্বন্দ্ব। এমন পরিস্থিতিতে কৃষকের অনুরোধে নতুন সেচ মেশিন স্থাপন করেন কালামিয়া। অবশ্য উপজেলা সেচ কমিটির আদেশে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। আমি যে সময় থেকে বুঝি সেই সময় থেকে কালামিয়ার লাইনটা এখনো জানি কালামিয়ার লাইনটা দুর্নীতির খাতিরে লাইনটা বর্তমান স্থগিত আছে। এই যে লাইন সংযোগ হয়েছে, পানিও যদি নিমুছে উঠার পরে বা এইটারে যে কলমাকান্দা এই যে চালাচালি করিয়া আবার এই লাইনটা কাটাইছে। এই লাইনটা নিয়ে অনেক কিছু হইতেছে কলমাকান্দা টিউনো অফিসে। অভিযোগ উঠেছে অনৈতিক লেনদেন হওয়ায় সরেজমিন তদন্ত না করেই এমনটি করেছে উপজেলা সেচ কমিটি। ওনারা টাকা খাওয়ায়া টিউনের টাকা খাওয়াচ্ছে, বিদ্যুৎ অফিসে মামেসিং অফিসে খাওয়ায়া ওনার সব জায়গা বন্ধ করে রাখছে। আমার লাইনটা বৈধ লাইন, আমার কাছে একটা টাকা পাইব না। আমি করছি কি 880 টাকা দিয়া জমা দেয়া, এই পরে আমি এই লাইনটা লামাইলে পরে এরা করছে কি গিয়া হে নয় গিয়া অভিযোগ করিয়া পরে লাইনটা আমার কাটাইছে 4বারে। তবে অভিযোগ অস্বীকার করে নিয়ম অনুযায়ী সংযোগ দেওয়ার ব্যাপারে কার্যক্রম চলছে বলে জানায় সেচ কমিটি। জমির মালিক এবং এত 20 বছর যাবত তারা পরিচালনা করেছে তারা সবাই আসলে এটার বিপক্ষে কালামিয়ার বিপক্ষেই সাক্ষী দিয়ে গেছে। তাই আপাতত আমাদের এটা স্থগিত আছে। তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে সেই ক্ষেত্রে বিষয়টা বিবেচ্য। আইন সিদ্ধান্ত তার বিপক্ষে গেলেই তার অভিযোগ যে কার্যকর হবে এই বিষয়টা আমি মনে করি না। এদিকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে সেচ লাইনটির পুরনো মালিক কালামিয়া। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমি একটু তদন্ত করাই দেখবো, এটা খুবই দ্রুত নিষ্পত্তি করবো। যদি ওনারা 20 বছর ধরে করছে আজকে করতে পারবে না এরকম হওয়ার কিন্তু কোনো কারণ নেই, যদি এখানে কোনো গ্যাপ না থাকে। শুধু আশ্বাস নয়, দ্রুত বিদ্যুৎ সংযোগ দিয়ে সেচ ব্যবস্থা সচল করার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।